তন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র। এই গানটা গাওয়ার কারণে নোয়াখালীতে স্টেজতে পালাইয়ে কুন্নেতে আইলাম, সে টাকাও নেওয়ার কথা মন ছিল না। গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ঠিক না বেঠে? এক চাচা গিয়েছেন ভোট দেওয়ার জন্য, যে বলতেছে বাবাজি আমার নাম্বারটা একটু দেখে দাও, ভোট দেওয়ার জন্য আসলাম। বলতেছে চাচা আপনি এই কষ্ট করে আসলেন কেন? কেন আবার ভোট দিতে আসলাম? আবার জিগায় দুধু খাও, বোঝো না না আইসি ভোট দিতে। কয় চাচা আপনার ভোট তো দিয়া হয়ে গেছে। এইটা কেমন কথা বললে বাবা, ভোট দিয়া হয়ে গেল কি করে? চাচা তো বলছে চাচা আপনার তো আসতে দেরি হয়ে গেছে। আমি তো সকালেই রওনা দিলাম। সকালে রওনা দিয়েছেন কখন? বাপু ফজরের নামাজ পড়েই তো রওনা দিছি। কয় আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলেছি। কে তাহাজ্জুদ পড়ি তো কাম সারা শেষ। আচ্ছা বাবু তালি দিয়া হয়ে গেল যখন যাই। বছর শোনেন যান ভালো কথা, আমার জন্য শাশির পটাইয়ের না বা। কেন তোমার শাশির ভোটও হইয়াছে? বছর হইয়াছে। হ্যাঁ গো কত বড় নেমা খারাম গো। আল্লাহ তুমি এই বুড়ির সাথে আমার পরকালে জান্নাতেও রেখো না আল্লাহ। তো বলছে চাচা শাশির পরে এত রাগ কিসি? রাগ করবো না কেন বাবু, আজ 12টা বছর হইলো মরি কব্বরে শুয়েছে। তা তুই এসে ভোটটা দিয়ে গেছিস, তা আমি পুরো কেমন করিয়ে বাঁচি তুই একটু খোঁজ নিয়ে যাবি না? ও হাসিনার ভোট দেখিয়ে যাই আবার কবরে শুয়ে আমি পুরো কেমন আছি দেখে গেল না, ওর হাসিনাই ওর সাথে